পরমাণু ইস্যুতে বিশ্ব রাজনীতির অঙ্গন উত্তাল। সকল সংকটের শুরু আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এর এক বিস্ফোরক তথ্যকে কেন্দ্র করে। সংস্থাটি হঠাৎই দাবি করে বসে 6টি পারমাণবিক বোমা তৈরি করার সক্ষমতা অর্জন করেছে ইরান। এই তথ্য পুরো বিশ্বে তোলে তীব্র আলোড়ন। তেহরানের অন্যতম শত্রু রাষ্ট্র আমেরিকার যেন এতে ঘুম উড়ে যায় সঙ্গে সঙ্গে। কেননা এই তথ্য সত্যি হলে সবথেকে বড় মাসুল গুনতে হবে যুক্তরাষ্ট্রকে। ইরানের হাতে যদি চলে আসে পারমাণবিক বোমার শক্তি, তবে মধ্যপ্রাচ্যের অভিভাবকত্ব চিরকালের জন্য হারাতে হবে মার্কিনীদের, যা কোনোভাবেই মানতে নারাজ যুক্তরাষ্ট্র। তাই ষড়যন্ত্রের পসরা সাজিয়ে বসেছে তেহরানের বিরুদ্ধে। নিষেধাজ্ঞা, আলোচনা, প্রলোভন কিছুতেই সুবিধা করতে না পেরে শেষ অবধি দেশটির পক্ষ থেকে এসেছে বোমা হামলার হুমকি। ইরান সত্যিই পারমাণবিক বোমা তৈরি করে ফেলে কিনা এমন সংশয়ে পাগল প্রায় ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের ভাষ্য, যদি তেহরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে না আসে, তাহলে দেশটি বোমা হামলা ও দ্বিতীয় পর্যায়ের শাস্তিমূলক শুল্কের মুখোমুখি হতে পারে। অর্থাৎ স্পষ্ট যুদ্ধবার্তা। বিশ্ব মোড়ল খ্যাত এই রাষ্ট্র শুধু যুদ্ধ বার্তা পাঠিয়ে ক্ষান্ত হয়নি। ভারত মহাসাগরে ব্রিটিশ আমেরিকান নৌঘাঁটিতে B-2 মডেলের স্পিরিট বোমারু বিমান মোতায়েন করেছে। ধারণা করা হচ্ছে এখান থেকেই তেহরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে বিমান হামলা চালাবে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের এই নৌঘাঁটিটি থেকে ইরানের দূরত্ব প্রায় ৩,৮০০ কিলোমিটার। তাহলে কি বারুদের গন্ধ খুব দূরে নয়? খুব শীঘ্রই পারমাণবিক বিধ্বংসী আক্রমণে পৃথিবীর বাতাস আক্রান্ত হবে। কি বলছে ইরান? যে ইস্যুতে এত উত্তেজনা, সেই পারমাণবিক ইস্যুতে ইরানের পক্ষ থেকে এসেছে স্পষ্ট বার্তা, যা সত্যি হলে বদলে যাবে বৈশ্বিক সব হিসেব নিকেশ। কি দর্শক, ভাবছেন তো আবার কি নতুন বার্তা? ইরান স্পষ্ট জানিয়েছে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। কি ভাবছেন তাহলে গল্প এখানেই শেষ? যুদ্ধ তাহলে হচ্ছে না? চলুন জেনে আসি এ বিষয়ে ইরানের ভাষ্য। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পুনরায় জোর দিয়ে বলেছেন যে তেহরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করবে না। এ সময় তিনি যুক্তরাষ্ট্রকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের চিন্তা একেবারেই অর্থহীন। আমেরিকার প্রেসিডেন্ট 2015 সালের পরমাণু চুক্তি JCPOA পছন্দ নাই করতে পারেন, তবে এটি একটি গুরুত্বপূর্ণ চুক্তি যা এখনো বহাল রয়েছে। এমনকি যুক্তরাষ্ট্র JCPOA থেকে বেরিয়ে গেলেও এর সুফল পেয়েছে। সেটি হলো কোনো পরিস্থিতিতেই ইরান পারমাণবিক অস্ত্র অনুসন্ধান, উন্নয়ন বা অধিগ্রহণ করবে না। JCPOA স্বাক্ষরের 10 বছর পর এবং যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার 7 বছর পরেও ইরান এই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এমন একটি প্রমাণও কেউ দেখাতে পারেনি। এমনকি যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ডও এটা স্পষ্টভাবে স্বীকার করেছেন। জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন বা JCPOA হলো 2015 সালে বিশ্ব শক্তিগুলোর সঙ্গে করা ইরানের পারমাণবিক চুক্তি। এই চুক্তির আওতায় ইরানের ওপর থেকে কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল, যার বিনিময়ে নিজেদের পারমাণবিক কর্মসূচির কার্যক্রম কমাতে সম্মত হয়েছিল তেহরান। তবে ট্রাম্পের প্রথম মেয়াদে ইরানের সঙ্গে সম্পর্ক গিয়ে ঠেকেছিল তলানিতে। 2018 সালে JCPOA প্রত্যাখ্যান করে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছিলেন এই মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প JCPOA থেকে বের হয়ে যাওয়ার 1 বছর পর ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা এবং সেন্ট্রিফিউজের সংখ্যা বাড়াতে শুরু করে ইরান। বর্তমানে দেশটি আর পারমাণবিক বোমা তৈরির দ্বার প্রান্তে নয়, বরং 6টি বোমা তৈরির সক্ষমতা ইতোমধ্যেই অর্জন করেছে। এমনটাই খবর খোদ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এর। সংস্থাটির দাবি, সাধারণত 90% বিশুদ্ধ ইউরেনিয়াম দিয়ে পরমাণু অস্ত্র তৈরি করা যায়, আর ইরানের কাছে বর্তমানে 60% ওপরে বিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এ বিষয়ে IAEA এর প্রধান রাফায়েল গ্রসি বলেন, ইরানের কাছে 250 কেজি ওজনের ইউরেনিয়াম আছে, যার বিশুদ্ধতার মাত্রা 60%-এর ওপরে। দেশটি যদি আরও বিশুদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করে ফেলে, তবে সেগুলো দিয়ে 6টি পারমাণবিক বোমা তৈরি করা যাবে। রাফায়েল গ্রসির এই সতর্কবার্তা ইরানের শত্রু রাষ্ট্রগুলোর জন্য তৈরি করে তীব্র সংকট। মূলত ইরানের প্রতি পশ্চিমাদের এত আক্রোশের কারণ দেশটির পারমাণবিক সক্ষমতা। দেশটি যদি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়, তাহলে যুক্তরাষ্ট্র হারাবে তার একচ্ছত্র আধিপত্য। তাই যুক্তরাষ্ট্রও যে কোনো মূল্যে তেহরানকে ঠেকাতে মরিয়া। মার্কিন প্রশাসন ইরানের ওপর চাপিয়েছে ম্যাক্সিমাম প্রেশার 2.0 স্ট্র্যাটেজি, যার মূল উদ্দেশ্য ক্রমবর্ধমান ইরানের সফলতার ডানা কেটে দেয়া। টানা 7ম বারের মতো
বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে ইরানকে আলোচনার টেবিলেও আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লিখেছেন চিঠিও। ট্রাম্পের ভাষ্য, ইরানে বোমা হামলা চালানোর পরিবর্তে দেশটি যেন পারমাণবিক অস্ত্র না পায় সেরকম চুক্তিতে পৌঁছাতেও দ্বিধা নেই যুক্তরাষ্ট্রের। স্বভাবতই এমন প্রকাশ্য বেপরোয়া বক্তব্য সহজভাবে নেয়নি ইরান। ডোনাল্ড ট্রাম্পের বল প্রয়োগের হুমকিকে বেপরোয়া এবং উস্কানিমূলক বক্তব্য হিসেবে অভিহিত করেছে দেশটি। সেই সঙ্গে যে কোনো আগ্রাসনের পরিণতি ভয়াবহ হবে বলেও সতর্ক করেছে তেহরান। যে কোনো সময় যে কোনো আকারের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে তেহরানের 4টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর। আইআরজিসি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রগুলোতে প্রস্তুত রেখেছে মিসাইলও। ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেন, শত্রুদের মোকাবেলায় আমাদের সব মিসাইল সিটিতে হামলার জন্য লঞ্চারে লোড করা হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরানের সার্বভৌমত্বে আঘাত এলে তার উপযুক্ত জবাব পাবে শত্রুরা। মার্কিন প্রশাসন ও তার মিত্ররা যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হামলা চালায় তাহলে এর মূল্য হবে মারাত্মক। এদিকে মার্কিনীদের মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি ইরানকে সতর্ক করে বলেছেন, ট্রাম্প প্রশাসন আমাদের পাশে থাকলে ইরানকে মোকাবেলায় আমরাই যথেষ্ট। আমরা ইরান অধ্যায় শেষ করতে চাই। অধ্যায় শেষ করার প্রশ্নে ইরানের পক্ষ থেকেও এসেছে কড়া জবাব। দখলদার ইসরায়েলকে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইসরায়েল একা ইরানের কিছু করতে পারবে না। মধ্যপ্রাচ্যে মার্কিন প্রশাসনের হাতিয়ার হিসেবে ইসরায়েল ব্যবহৃত হয়ে আসছে বহু বছর ধরে, আর ইসরায়েলের দৌড় এতটুকুই। এ সময় পরিস্থিতি ঘোলাটে করে ওয়াশিংটনকে ইরানের সাথে সরাসরি যুদ্ধে টেনে আনার অপচেষ্টা থেকে বিরত থাকতে সতর্ক করে তেহরান। আব্বাস আরাকচি বলেন, কূটনৈতিক আলোচনা অতীতে কাজ করেছে এবং এখনো সফল হতে পারে। তবে এটি সবার জন্য পরিষ্কার হওয়া উচিত যে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক বিকল্প নেই, আর সামরিক সমাধান তো প্রশ্নই ওঠে না। আমাদের অঞ্চলে যুক্তরাষ্ট্র যে ব্যর্থ সেটি তো আর বলার অপেক্ষা রাখে না। মার্কিনীদের আগের প্রশাসনগুলোর নেয়া ব্যর্থ নীতিগুলো যা $7 ট্রিলিয়ন বেশি খরচ করেছে তা যথেষ্ট প্রমাণ বহন করে। তাই ইরানের বিরুদ্ধে অস্ত্র তোলার আগে শতবার ভাবুন। আফরিদা ইফরাত, নিউজ 24।